প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দল জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ। আগামী ২৫ ডিসেম্বর তার প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণকালের বড় অভ্যর্থনার পরিকল্পনা করছে বিএনপি। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুতি সভা, উঠান বৈঠক ও সাংগঠনিক সমন্বয় সভার মাধ্যমে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে গঠন করা হয়েছে একটি কেন্দ্রীয় অভ্যর্থনা কমিটি। এর আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা যুক্ত রয়েছেন। দলের একাধিক সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর AKM শামসুল ইসলাম। বিএনপির পরিকল্পনা অনুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল সমাগমের মধ্য দিয়ে তারেক রহমানকে বরণ করে নেওয়া হবে। এরপর তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন। দেশে ফিরে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। পাশাপাশি গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী আমাদের নেতার অপেক্ষায় আছে। ২৫ ডিসেম্বর দলের সর্বস্তরের নেতাকর্মী সুশৃঙ্খলভাবে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন। দলীয় সূত্র আরও জানায়, দেশে ফিরেই তারেক রহমান সরাসরি নির্বাচনী মাঠে নামতে পারেন। সময় ও পরিস্থিতি বিবেচনায় বিভাগীয় সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে তিনি সশরীরে অংশ নেবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।